তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমাদের এই প্রকল্পটা এই যে পালন, এই প্রকল্পটা আমাদের সারা দেশব্যাপী হচ্ছে। আমাদের 50টা উপজেলায় 100টা সমিতি, তো সেই সারা দেশব্যাপী এই কার্যক্রমটা কিন্তু পরীক্ষামূলকভাবে হচ্ছে। আমরা আশা করব আপনারা যারা এই সমিতিবদ্ধ হলেন এবং আপনারা এই সমিতি থেকে আপনারা যে সমিতির মাধ্যমে যে দাবি কিনবেন এবং দাবি পালন করবেন, এই কার্যক্রমটা খুব ভালোভাবে হোক, এটা আমরা চাই। কারণ এটা যদি খুব সাকসেসফুলি হয়, সফলভাবে হয়, তাহলে কিন্তু আমরা আপনার সারা দেশব্যাপী এই কার্যক্রমটা চলবে, সারা দেশব্যাপী। তো এখানে আমার উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসার সহ অন্যান্য সকলে উপস্থিত হয়েছে, সকলকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই। আর আপনারা তো অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে সবাই উপস্থিত হয়েছে। তো আপনারা যেটা করবেন যে সমিতির এই প্রত্যেকটি নিয়ম কানুন গুলো একটু ভালোভাবে শুনে নিবেন, দেখে নিবেন। কারণ এটা হলো, জানেন যে আমরা এখন নতুন নতুন প্রকল্প সব আসবে, নতুন নতুন কার্যক্রম হাতে নেওয়া হবে। এখন যুগ পরিবর্তন হয়ে গেছে। ওনারা গরুর বাছুর ক্রয় করবে, ক্রয় করার প্রত্যয় নিয়মিত এই সঞ্চয়গুলো আদায় করে ফেলবে। আর আমাদের প্রকল্পের নামের মধ্যে আছে দেখেন, দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ। এর মানে কি? দুগ্ধ সমবায় সমিতির বিভিন্ন কাজ আছে, এটাকে বাড়ানো, কাজটা বাড়ানো। তাহলে দুগ্ধ সমিতির কাজটা কি? এক নম্বর কাজ হতে পারে আপনারা যে সমিতি যেহেতু সমবায় নিয়মিত সঞ্চয় দিবেন, সঞ্চয় দিলে লাভ কি? সঞ্চয় দিলে যে পুঁজিটা হবে না, 100 জনের সঞ্চয় বা 50 জন সমিতির সঞ্চয় যে পুঁজিটা হবে, সেই পুঁজি দিয়ে আপনি অন্য কাজে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ করলে যে লাভটা হবে, লাভের ভাগ আবার সবাই পাবেন। আপনারা তো 500 টাকা হতে পারে, বছরে 6000 টাকা হতে পারে, কিন্তু এরকম 50 জনের 6000 কত টাকা হয়? হ্যাঁ, তাইলে এই টাকাটা এইভাবে যার সামর্থ্য বেশি সে আরো বেশি দিবেন। এটা তো মিনিমাম সঞ্চয় বলছে। এই টাকাটা বিভিন্ন কাজে বিনিয়োগ করতে পারেন। যেমন ধরেন গরু মোটাতাজাকরণ করবেন, আপনাদের অনেকের দেশি গরু পালেন, অনেকে ফ্রিজিয়ান পালেন। দেশি গরু বা ফ্রিজিয়ানের যে ছেলে বাছুরটা হয় না, ছেলে বাছুরটা আমরা তো মেয়ে হলে গরু কিভাবে কিনবেন, কোন সোর্সের মাধ্যমে কিনবেন, সেজন্য কিন্তু লাইভস্টক অফিসার আপনাদের সহযোগিতার জন্য রয়েছে। আমি বলবো যে সরকারের অত্যন্ত পরিকল্পিত একটি আওতায় কিন্তু আপনারা সবাই রয়েছেন। আমাদের প্রকল্প পরিচালক মহোদয় খুব সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন। আমি দেখলাম যারা সমবায়ীরা আছেন এখানে, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন। একটা কাজে সাকসেসফুল হতে হলে কি কি লাগে? প্রথমে হচ্ছে প্রশিক্ষণ লাগে আর নিজের পরিশ্রম লাগে। তো যারা এখানে উপস্থিত আছেন, আমি সবার মধ্যেই আগ্রহ দেখতে পেয়েছি যে আপনারা অবশ্যই পরিশ্রমী হবেন এবং হতাশ হবেন না। হতে পারে যে সবাই সফলতা প্রথমেই পাবেন না, কিন্তু আপনাদের এই প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে। একটা সময় কিন্তু আপনারা সফলতা পাবেন। আপনাদের মাধ্যমে এই উপজেলার দুগ্ধ ঘাটতি পূরণ হবে এবং উদ্যোক্তা সৃষ্টি হবে। বাস এরকম। তাহলে কি হচ্ছে? আপনি কিছু লাভ পাচ্ছেন, সমিতি কিছু লাভ পাচ্ছেন, এইভাবে 10টা গরু থেকে যে লাভ সবাইকে বন্টন করে দেবেন। এখন আছেন যে টাকা যদি কম হয় তখন কি পরিশোধ করবেন, এটার মধ্যে কিন্তু আমাদের কার্যক্রম সীমাবদ্ধ না। আপনারা আর্থসামাজিক উন্নয়নের জন্য সমবায়ের পতাকা তলে এসছেন। আমরা এখন সমবায়ের যে পতাকা তলে এসছেন, আপনারা আমাদের দৃষ্টি থাকতে হবে দৃষ্টি সীমার বাইরে। শুধু আমরা এখানে গরুর মোটা দুগ্ধ উৎপাদন করবো, এটা তার মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু আপনাদের উদ্দেশ্যটা, যে আমাদের সমবায়ের উদ্দেশ্যটা, প্রকল্পের উদ্দেশ্যে বাস্তবায়িত হবে। সমবায়ের উদ্দেশ্যটা কিন্তু সমবায় যে সমিতির যে উদ্দেশ্য, তা বাস্তবায়িত হবে না। তাই ধরা যাক এখন আপনারা বলতে পারেন কিভাবে সমবায়ের আরো কি উদ্দেশ্য থাকতে পারে। এখানে বিভিন্ন পেশা, শ্রেণী পেশার মানুষ আছেন। আমরা সাথে সাথে আপনারা এখন দুগ্ধ উৎপাদন কার্যক্রমে আপনারা নিজেদেরকে সম্পৃক্ত করছেন, ভালো কথা। আমি কিস্তি নিচ্ছি, কিস্তি দিব, এটা আমাদের কাজ না। আমাদের উদ্দেশ্য হলো দুগ্ধের ঘাটতি যে চাহিদা, দুগ্ধের চাহিদা পূরণ করা। দুগ্ধ চাহিদা পূরণ করার জন্য আপনাকে কি করতে হবে? আমার টাকা দিয়ে আপনাকে গরু অবশ্যই কিনতে হবে। আমার টাকা দিয়ে আপনি আরেক সংস্থার কিস্তি দিবেন, আমার টাকা দিয়ে আপনি ইলিশ মাছ কিনে খাবেন, ভালো শাড়ি করবেন,
এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো দুগ্ধ ঘাটতি পূরণ করা, পাশাপাশি আপনাদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন। এই যে 40 জন নারীদেরকে বলছি, মা বোনেরা শুনেন, আপনার কথা হলো যে সরকারের একটা উদ্দেশ্য ছিল যে যেমনি বৈষম্য দূর করা, তেমনি করে স্বাবলম্বী করে নিজেদেরকে গড়ে তোলা। এই কাজটা করার জন্যই সরকারের উদ্দেশ্য, যাতে আমরা যারা, যেমন আমরা এই 100 জন মানুষ আছি, আমরা একটা পরিবার, আমাদের সুখ দুঃখে সময় অসময়ে যাতে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারি, এই জন্য সমবায় অধিদপ্তর থেকে ওনারা একটা পরিকল্পনা নিয়েছেন যে আমাদের মধ্য থেকে 2 জনকে উচ্চতর ট্রেনিং দিয়ে আমাদের মধ্যে পাঠাবে, আমরা ওনাদের সাথে যোগাযোগ করে আমাদের সুবিধা অসুবিধাগুলি আমরা ভোগ করব। প্রেরণ করব, এরপরে আমাদেরকে 40,000 টাকা আবার ছাড়া আবার পরবর্তী আমাদেরকে ফেরত দেবে। আর 1 বছর পরে আগামী 2026 সালের 9 জানুয়ারিতে আমাদের প্রথম কিস্তি শুরু হবে। তবে যদি কোনো গ্রাহক যদি মনে করেন যে না আমরা এখন থেকে দিতে সক্ষম, তাহলে দিয়ে দিবেন, আপনার আবার পুনরায় টাকা শেষ হলে আপনি আবার পুনরায় টাকাটা আবার আপনি দিতে পারবেন। এই সুযোগটা আপনাদের জন্য আছে। আর প্রত্যেকেই মাসে 500 টাকা হচ্ছে আপনাদের ডিপিএস সঞ্চয়, সেই টাকাটা চামড়া দুগ্ধ যারা আছেন, আমার অফিস আমরা ওই যে আমাদের 6 তলা ভবন,